অ্যাভয়েড করেছে, অ্যাভয়েড করেছে। ও করে করুক যাক, দেখো মানুষ মানুষকে ভালোবাসবে, ও আমি ওকে ভালোবাসি, কেননা ভালোবাসা সবার মধ্যে আসে না। ওর মধ্যে অহংকার আছে, ওর নেই থাকুক, আমার মধ্যে ভালোবাসা আছে, আমার ভালোবাসা নেই থাকে। তো দিদি এখানে রান্না করছে। দিদি আজকে মেনুতে কি কি আছে? মেনুতে 3 রকম মাছ আছে, মটন, চিকেন, ডিম, ডাল, সবজি, ছোলার ডালের বড়া। বাহ, দিদি সেই মাছের ডিমের বড়া না, না ছোলার ডালের বড়া, কিছু একটা বড়া স্পেশাল আছে। এই তো দেখতে হচ্ছে বন্ধুরা, দারুণ। দেখো দিদি, আমাদের মিষ্টি নেই, মিষ্টি একটু আগেই বেরিয়ে গেছে। ও সবাই জানে ওই একটার সময় চলে যায়। আচ্ছা দিদি, এই লাল লাল মাটন কোথায়? মটনটা এদিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই লাল লাল মটন, তো প্রায় শেষই নাকি? হ্যাঁ। কত করে পিস মটন থালি? কত? 2 পিস দিয়ে 150 টাকা। 2 পিস। আর চিকেন? 1 পিস দিয়ে 90 টাকা, চিকেন 2 পিস দিয়ে 80 টাকা, আর 4 পিস দিয়ে 120 টাকা। তো এইদিকে খাওয়া দাওয়া চলছে, আর দিদির এইদিকে মনে হয় ভাত শেষ হয়ে গেছে, আবার ভাত বসিয়েছে। ভাত তো শেষ হয়ে যাবে, তো আবার থাকতে না বানালে কাস্টমার ফিরে যাবে। দিদির দোকান কটা থেকে কটা পর্যন্ত চলে? আমার 7:30 থেকে 10:30 রাত। 10:30। রাত্রে কি কি পাওয়া যায়? রাত্রে চিকেন, তারপরে ছোলার ডাল কিংবা ঘুগনি, তারপরে তরকা, এসব পাওয়া যায়। যদি ভাত থাকে, ম্যাক্সিমাম দিন ভাত থাকে, কিন্তু রাত্রে আর নতুন করে কিছু রান্না হয়। আচ্ছা, গরম করবো, আর ভাতটা হয়তো বেলা গেলে আবার কটা রান্না করবো তরকারি বুঝে। আর রাত্রে এই চিকেন, তরকা, রুটি, তার সঙ্গে রুটির সঙ্গে ঘুগনি কিংবা ছোলার ডাল এইরকম থাকে। আচ্ছা, যে ফুড ব্লগিং মানে যে ফুড ব্লগাররা এসে আপনার দোকানে কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? অবশ্যই উন্নতি হয়েছে, কে বলছে অবনতি হয়েছে? স্বীকার করতে হবে যে তাদের জন্য আমাদের উন্নতি হয়েছে, কিন্তু কিছু কিছু ফুড ব্লগাররা তো আর সবাইকে ভালো চায় না, সবাই তো ভালো আর বাসে না। কেউ আসে ভালোবাসে নিজের মতন, আর কেউ বদনাম করতে আসে। কিন্তু আমরা সবসময় সবাইকেই বলবো যে উপকারই হয়েছে, না হলে আপনি কোথা থেকে এখানে কেন আসবেন? একদম দেখে তো তারপরে এসেছি অবশ্যই। আর একটা যেটা ভিডিও আমি দেখেছিলাম, ভিডিওটা খুব শেয়ারও হয়েছিল, আমাকেও দিয়েছিল অনেকে। আপনি যেখানে সবাইকে বলছেন যে মিটিংটা মানে ফোনপে পরোটার দোকান উদ্বোধনে নিউ টাউনে গিয়েছিলেন, সেখানে গিয়ে নন্দিনীকে আপনি যেভাবে মানে বোন হিসেবে ট্রেনে নিচ্ছিলেন, নন্দিনী দি কিন্তু একটু অ্যাভয়েড করেছে। ও করে করুক যাক, দেখো মানুষকে ভালোবাসবে, ও আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসুক আর না বাসুক আমার দরকার নেই। ভালোবাসা সবার মধ্যে আসে না। ওর মধ্যে অহংকার আছে, ওর নেই থাকুক, আমার মধ্যে ভালোবাসা আছে, আমার ভালোবাসা নেই থাকে। আর আমি মানুষকে ভালোবাসি, আমি সবসময় মানুষ ভালোবাসি, কথা বলতে ভালোবাসি। একদম, আমি দেখে সেই জন্য আমি দেখিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডকে দেখিয়েছিলাম যে দেখো দিদি কত আপ্যায়ন করছে নন্দিনী দিকে। কিন্তু নন্দিনী যেন একটা ও তো সবসময় আমাদেরকে বেশি কথা বলে এসছে। ও বলেছে, ওর বাবা বলেছে, তাই কি হয়েছে? তা বাদেও কিন্তু আমরা আগে ওকে করেছি। হ্যাঁ, সেটাই ছোট বোন হিসেবে মিষ্টি দিতেও বেশ, মিষ্টি তো আমার ছোট বোন, হ্যাঁ সেই হিসেবে মানিয়ে নিতে হবে। না, মিষ্টি দি যতটাও মানে মিষ্টি হাসি মুখে কত সুন্দর কথা বলে। তারপর একটা পার্সোনালি কথা জিজ্ঞাসা করছি, বকখালিতে গিয়ে অরুণদার সাথে এত প্রোগ্রাম দেখলাম আপনাদের, হঠাৎ করে অরুণদার সাথে কি হয়েছে? অরুণদা আর আসে না? ওসব মানুষের আসারও দরকার নেই, আমরা চাই না আসুক। আমরা গ্রামের মানুষ, গ্রামে আছি, আমি চাই না অত ভালো মানুষ আমার দোকানে আসুক। মানে আপনার সাথেও গন্ডগোল? কিছু একটা পার্সোনাল মানে বিষয় আমাকে বলেছে, মানে অন ক্যামেরায় বলেছে, বলার পরে আমার খুব খারাপ লেগেছে। সেখান থেকে আমি ওনার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। না, এগুলো প্রচার করা উচিত যে উনি সবার সঙ্গে এটা করছেন, এটা প্রচার করা উচিত। নিজস্ব ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে, কেননা আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই চলেছি। উনি আমার অন ক্যামেরায় একটা খারাপ কথা বলেছে আমার পুরো ফ্যামিলি নিয়ে, ওই জন্য আমি পার্সোনালিভাবে ওনাকে আমি পছন্দ করি না। তাও ভেবেছিলাম যে উনি কি সবাই লোকে খারাপ বলে, তো একটা মানুষ তো সবার কাছে খারাপ হয় না, আমাদের কাছেও ভালো হতেই পারতো। কিন্তু উনি যে কোথায় কোন কথাটা বলতে সেটা ওনার এখনো, উনি এমনিই বলে যে 400 কে একটু ফেস ভ্যালু, কিন্তু ওনার এখনো সেই বুদ্ধিটা হয়নি কোথায় কোন কথাটা বলতে হয়। আমরা একটা সম্পর্ক, আমার কিন্তু সবার সঙ্গে ভালো সম্পর্ক। বলছে না তুমি নন্দিনীর কথা, নন্দিনীর সঙ্গে তো ভালো। আমি আশা করি নন্দিনীর কাছে গেলে নন্দিনী কিন্তু আমার তাড়িয়ে দেবে না, না না না, আর আমি নন্দিনী তাড়িয়ে দেবো না। আমি যেরকম আগেও বুকের মধ্যে নিচ্ছি, এখনো কিন্তু আসলে পরে বুকের মধ্যে টেনে নেবো। তা যেমন আমেরিকান ভাইয়ের সঙ্গে আমার খুব ভাই বোনের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে তো একদমই
ভাই বোনের সম্পর্ক। আর উজ্জ্বলদার সঙ্গেও খুব ভালো সম্পর্ক। উজ্জ্বলদা আমার থেকে অনেক হয়তো বয়সে বড় হবে। আর তারপরে পাটুলির দাদা আমি কিন্তু চিনি না, দাদা ফোন করে, আচ্ছা মিষ্টির কাছে নাম্বার আছে, ফোন করে। তো এরকম অনেকের সঙ্গে অনেকের আমাদের মনের সঙ্গে মিষ্টিদির কথায় আমি থাকলে আমার সঙ্গে কথা হয়। আমেরিকান দাদা তো খুব মানে আপনার নাম্বারও দিল, মানে হ্যাঁ, খুব ভালো। আমি জানি যে ভাই নাম্বার দিয়েছে। দাদার সাথে আমরা গিয়েছিলাম একটু আগে, তো আমেরিকান দাদা আপনার নামে প্রচুর ভালো ভালো কথা বলেছে, আর আমি এসে সেটাই দেখলাম যে সত্যি দিদির কোনো কথা হবে না, যেরকম ভাই বোন, ভাই তো দিদির পক্ষে বলবে। আর সত্যি কথা, ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। হয়তো সবসময় ফোন করা হয় না কাজের ক্ষেত্রে, আমি এখন সময় পেলাম, ভাই কিন্তু এখন প্রচুর ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের দোকানে কাস্টমার, আর ওই জন্যই সময় বুঝে আমরা কথা বলি। ভাই আর কথা বললি আবার আছে বৈশাখী, ও খুব ভালো, আমরা একসঙ্গে সবাই ঘুরতে যাই। তা ভাই বোনের সম্পর্কটা মিষ্টি থাকবে। কারণ উজ্জ্বলদার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক আছে। কিছু কিছু ফুড ব্লগাররা কিছু কিছু দোকানদারদের সঙ্গে আমাদের খারাপ ব্যবহার করেছে, কন্ট্রোভার্সি। কিন্তু আমি আশা করি আমি যদি ভালো হয় তো আমার কাছে সবাই ভালো। নাহলে আমরা আসছি কেন? ভালো ব্যবহারের জন্যই তো আসছি। একদম।